নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা হলো মঙ্গলবার। মঙ্গলবারের ভিডিওটা আমি শেয়ার করছি। তো মঙ্গলবার দেখো সকালবেলা উঠেছি, বড় মা যেহেতু স্কুল থাকে, অ্যালার্ম তো দেওয়া থাকে 6:30। উঠতে উঠতে মোটামুটি আমার ওই 6:45 মতো হয়ে যায় আর কি, ওই জন্য একটু আগে অ্যালার্মটা দিই। তো দেখো সকালবেলা উঠে দেখছি মুষলধারে বৃষ্টি হচ্ছে, একদম দেখো কি মারাত্মক পরিমাণে আকাশের অবস্থা দেখছো, মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা এমন বৃষ্টি হচ্ছে মানে বুঝতে পেরেছে যে বৃষ্টিটা থামার নয়। তো সেই জন্য আর ডাকিনি। কাল বন্ধুরা আজ আজকে স্কুলে পাঠাবো না, হচ্ছে 9:10 বাজে। আজকে দেরি করে উঠেছি। রাত্রেবেলা ছোট মামা উঠে গেছিল, কতবার ঘুম হয়নি ওর বাবার আবার দুজনারই। আর সকালবেলা উঠেছিলাম 7টায়, তখন দেখছি এত জোরসে বৃষ্টি পড়ছে, মানে তো বৃষ্টি আসছে থামবে না তখন। ওই জন্য ছোট মা বড় মা কাউকে হচ্ছে স্কুলে পাঠায়নি, দুজনেই রয়েছে। এই দেখো মিষ্টি দিদিদের স্কুল নাকি ডুবে গেছে, মিষ্টি দিদিও স্কুলে যায়নি। এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে ঝেঁঝো করে। আর এমনি যেহেতু বড় মা বাইকে যায়, পুরো ভিজে যাবে, আর বেশ জোরে বৃষ্টি তখন হচ্ছিল, ওই জন্য তুলিও নি ওকে, কিছু করিনি। আমি বৃষ্টি এমন বৃষ্টি তো থামবে না এই বৃষ্টি, ওই জন্য আর পাঠালাম না। আজকে পড়াগুলো দেখি নিতে হবে, কারণ আবার সোমবার থেকে পরীক্ষা ওদের। উঠলাম, ওই দুধ জাল দেবো, আবারে চা করবো। তো চলো আসছি আবার পরে। তো বৃষ্টির কিন্তু বিরাম নেই, অনর্গল বৃষ্টি পড়েই চলেছে। একটুখানির জন্য বৃষ্টি থামছে না। ও গেছে বাজারে, বললো না বাজারটা করে আনি, বললাম ডিম করে নি, বলছে না একটু বাজার করে আনি। তো গেল হচ্ছে বাজারে, কি আনে আবার দেখি। তো তার মধ্যে আমি এই যে কালকে রুটি ছিল, কালকে তো একটু তাড়াতাড়ি খেয়েছিলাম যেহেতু, তো আমাদের যে রুটি নেওয়া হয় আর কি যে মামির কাছ থেকে, উনি একটু পরে দেয়, যেহেতু আমরা পরে খাই আর কি 10টার পরে। তো তার আগে আমাদের খাওয়া হয়ে গেছিল, যখন মানে এখন একটু রাত্রিবেলা তাড়াতাড়ি খাচ্ছি বলে তাড়াতাড়ি খাবো আর কি এবার থেকে, না হয় প্রচন্ড দেরি, অনেকটা দেরি হয়ে যায়। অতটা রাত করে খাওয়াটা উচিত না সবার, বিশেষ করে তো বাবা মার জন্য, আমাদের জন্য বাবা মার জন্য অতটা রাত করে খাওয়াটা উচিত না। ওই জন্য মাকে বলেছি একদম তাড়াতাড়ি খেয়ে নেবে, খেয়ে টেয়ে নিয়ে তারপর তুমি কাজ করো, যা কাজ করার। তো দেখো সেই রুটিগুলো না, আগের দিনের রুটি মানে রুটিটা ছিল সেটা আমি আর মা খেয়েছিলাম, দুটো 4টে ছিল। তো কালকে রুটিটা পুরোটাই থেকে গেছে, মানে যেহেতু পরে এসছে রুটিটা, তো সেহেতু ওই 6টা রুটি আর কি, এখানে 6টা না 7টা আছে, পুরোটাই রয়ে গেছে। তো সেইগুলো দেখো আমি এবারে রুটিটা আবার জন্য একটা তরকারি করতে হতো, তো আমি সেই রুটি ভেজেছিলাম যেরকম আগের দিন, সে বেশ ভালো লেগেছিল খেতে। তো সেই রকম সবজি টবজি দিয়ে রুটিটাকে ভাজবো, ওই জন্য কুচি কুচি করে দেখো কেটে নিচ্ছি, ছিঁড়েও নেওয়া যায়, তো কেটে নিলে আর কি প্রত্যেকটা সমান সমান হয় আর কি, ছোট ছোট হয়। তো দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি এখানে, দুটো ডিম দিয়ে করব, ডিমের মধ্যে রুটিটাকে চুবিয়ে। তার আগে কিন্তু ওদিকে ভাজা আমি অলরেডি বসিয়ে দিয়ে এসেছি। আমি বললাম ভাজাটা হতে থাকুক, তার মধ্যে হচ্ছে আমি এদিকে জোগাড়টা করে নিই আর কি টিফিনের। তো ওদিকে ভাজাটা বসিয়ে দিয়ে এসেছি, মানে সবজি আর কি, আলু গাজর সবকিছু দিয়ে করব। তো সবজিটা ওদিকে ভাজা হতে থাকুক আস্তে আস্তে, ততক্ষণে আমি এদিকে রুটিটা আর কি রেডি করে নিলাম কেটে কুটে। তো ওদিকে বড় মা পড়তে বসেছে, ছোট মা গেছে একটুখানি এই সময় দাদুর কাছে গেছে, একটুখানি দুধ টুধ খাই দিচ্ছি সকালবেলা, বিস্কুট আর দুধ ওই খায় তো একটুখানি। ও খেয়ে টেয়ে নিয়ে বড় মা দুধ খেয়ে নিয়ে পড়তে বসেছে। পড়া হয়ে গেলে তারপরে আবার এই যে, মানে পড়া মানে তো তাকে যতক্ষণ আমি বলবো আমার মুখ চলবে ততক্ষণ সে পড়বে, তা না হলে ওই বসেই থাকবে, প্রচন্ড পরিমাণে বলতে হয়, তা নাহলে চুপ করে খেলবে, বসে বসে চুপ করে কিছু না কিছু একটা নিয়েও খেলা চাই। তো এইরকম ওর পড়াশোনা আর কি। তো এই যে ডিমের মধ্যে দেখো রুটিগুলোকে ভালো করে কোট করে নিলাম, তা না হলে মানে, কেননা এইটা কেন করে নিই, তার মানে প্রত্যেকটা রুটির গায়ে যাতে ডিমটা লেগে যায় আর কি, মানে রুটিটা এমনি যাতে না থাকে, টেস্টটা কিন্তু বেশ ভালো আসে তাতে। তা নাহলে এমনি ডিম ভেজে দিলে সেটা আবার অন্যরকম হয়, আর রুটির মধ্যে ডিমটাকে মিশে দিলে না বেশ ভালো টেস্ট আসে। তো দেখো এখানে আমি এই যে একটু বরবটি ছোট ছোট কুচি কুচি করে কেটে দিয়েছি, গাজর দিয়েছি, আলু আর পেঁয়াজ দিয়েছি একটু বেশি করে, দুটো বড় বড় পেঁয়াজ দিয়েছি, একটু বড় বড় সাইজ করে কেটে দিয়েছি আর কি, একটু বড় বড় করে পেঁয়াজটা কেটেছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, নুন হলুদ দিয়ে, চিনি দিয়ে, ব্যাস হয়ে গেল আমার রুটি ভাজা। খেতে কিন্তু দারুণ হয়, তোমরা যারা খাওনি না একটুখানি কিন্তু একবার খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। তো দেখো এই যে ভিজে ভিজে বাজার করে নিয়ে এসছে, আবার দেখছি দুটো তালও নিয়ে এসছে, এই প্রথম আর কি তাল আনলো, আমি ভাবলাম জন্মাষ্টমী পরে খাবো, তো তার আগেই ও নিয়ে চলে এসছে, শাক এনেছে, মাছ, আর হচ্ছে তালটা নিয়ে এসছে আর কি বাজার। আর এইখানে দেখো আমার ছোট্ট মা, এই দেখো সেই সুইমিং পুলটা কাল ফুলিয়েছিল সেইটাকে বিছনার ওপর তুলে নিয়ে সবাই, ডুগু দাদা ওর দিদিরা সবাই মিলে খেলা করছে। আর দেখো এই দেখো মাছ নিয়ে এসছে, এই যে রুই মাছ নিয়ে এসছে, আর দুটো ওই আয়লা মাছ, দুটো ওই যে গোটা গোটা মাছ, ওটা হচ্ছে আয়লা মাছ, মানে একদম ইলিশ মাছের মতো খেতে হয় না যে মাছটা, সেইটা, ওটা আগের দিন আনা ছিল। ওটা হচ্ছে, ওটা আমিও খাই না, বাবাও খায় না, ওটা হচ্ছে মা খাবে, মা আর ও দুজনে খাবে, দুজন। এই যে মাছের ডিমও এনেছিল, ডিমটা একটু ভাজা করে হচ্ছে চচ্চড়ি করব, আর একটু রেখে দেবো, ওটা হচ্ছে আজকে খাবে আর কি। তো টক আবার আমি খাই না, ওরা সবাই খায়, বাবা মা ও সবাই খেতে ভালোবাসে, কিন্তু আমি যেহেতু ছোটবেলা থেকে টকটা খাইনি না, আমার ভালো লাগে না খেতে অতটা। তো দেখো মাছটা এখানে ভেজে নিচ্ছি,
মাছগুলো ভেজে নেবো। আর তার মাঝখানেই আমি এই যে একটুখানি কামরাঙা কেটে দিলাম। ওরা সবাই মিলে ওখানে গল্প করছে বসে, বৃষ্টির দিনে কেউ তো বেরোতে পারছে না বাইরে, সবাই গোল হয়ে ওখানে বসে বসে খাটের ওপরে দেখো সব গল্প করছে। খাবে? চলে আসো, চলে আসো, লোহার ছিল, লোহার। বসো, খাবার খাও। তোমার জন্য দাও। আর এই যে দেখো সব গোল টেবিল হচ্ছে ওদিকে, তোরা গল্প করছে, একটুখানি খা কামরাঙা। আর কামরাঙাটা না বেশ ভালো ছিল, আমি কিন্তু কামরাঙা খাই না টক বলে, আমার ভালো লাগে না অতটা, টক জিনিস খুব একটা ভালো লাগে না আমার খেতে। কিন্তু কামরাঙাটা দেখলাম বেশ মিষ্টিও, বলেছিল ওর বাবা যে কামরাঙাটা কিন্তু মিষ্টি হবে, তো আমি ওদের একটু খেয়ে দেখলাম বেশ সত্যি মিষ্টি। তো ভাত ওদিকে বসিয়ে দিয়েছে উচ্ছে আর পেঁপে সিদ্ধ দিয়ে, ওদিকে চচ্চড়িটাও মাছের ডিম দিয়ে একটা সব সবজি মিশিয়ে চচ্চড়ি, ওটাও হয়ে গেছে। আর এই যে এদিকে হচ্ছে বেগুন ভাজা, বেগুন ভাজা কমপ্লিট। আমি লাইট জ্বেলে টিভি দেখে যাচ্ছি, দেখো না। যা যা জল দিয়ে দিচ্ছে, দাদি চলে যা। বৃষ্টি পড়েই যাচ্ছে, জামা কাপড় তো শুকনোর নাম নেই, আরও ভিজছে, আরও হচ্ছে জামা কাপড় ভিজছে বেশি বেশি করে, জামা কাপড় শুকনো হওয়ার নাম নেই। এত বৃষ্টি হলে কোথায় তো, কত জায়গা আছে দেয়ার, সব ভিজে। যেগুলো কালকে জানলা ছিল হাফ শুকনো সেগুলো সব ভিজে গেছে। কী করে জানো রাত্রেবেলা বৃষ্টি হয়ে পড়ে, বৃষ্টি পড়েই চলেছে। জল পেয়ে গাছগুলো দেখো, কফি স্টেম গাছ তর করে বাড়ছে একদম, ফুল ফুটে আছে দেখো, সেই একটা পড়ে গেছে, আর ফুল নেই গাছে। আবার প্রতিটা শাখা থেকে না সেই ইয়ে বেরিয়েছে, দেখো কুল প্রত্যেকটা শাড়ি থেকে বেরিয়েছে। বৃষ্টি বৃষ্টি আজকে সারাদিন বৃষ্টি। আসো। আমাদের বাড়ি মাছের ঝোল রান্না হয়েছে, চচ্চড়ি রান্না হয়েছে। তো এই যে দুজনকে খেতে বসাবো, বাবা মা ওই ঘরে খাবে, একই সঙ্গে খেয়ে নেয় আর কি। তো এই যে দেখো এই চাটনি করেছি, আমের চাটনি, ওদিকে বেগুন ভাজা, চচ্চড়িটা তো দেখালাম মাছের ডিম দিয়ে চচ্চড়ি হয়েছে। আর এই দেখো আয়লা মাছ আর মাছের ডিম, কচু আর কুমড়ো দিয়ে হচ্ছে, গুড়ি কচু আর কুমড়ো দিয়ে হয়েছে টক, এটা ওদের, এটা আমার না। আর এইটা হচ্ছে এই যে রুই মাছ কচু আলু দিয়ে হয়েছে ঝোল। তো এই আজকের হয়েছে রান্না বান্না, মোটামুটি অনেক কিছু হয়ে গেছে। এইদিকে মাছ ভাজা রেখেছি দেখো, এটা হচ্ছে ছোট মাছ জন্য রেখেছি, ও তো এমনি ঝোলের মাছটা খাবে না যেহেতু ঝাল। বন্ধুরা বাজে এখন হচ্ছে 8:45 বাজে, চা খেলাম। ওর আন্টি, বড়মার আন্টি আজকে এসেছিল, তাড়াতাড়ি এসেছিল, বৃষ্টি হচ্ছে সারা দিন, আজকে বৃষ্টি সারা দিন। সকালবেলা এত কাজে আলু। এখন ঘড়িতে বাজে 10টা বাজে, আমার ডাকছে দেখ। ওদের খাওয়া হয়ে গেছে, খেতে বসেছে। দিয়েছি ভাত আর আমি নিয়েছি হচ্ছে একটু গোলা রুটি, আটা দিয়ে করেছি, আটা দিয়ে গোলা রুটি করেছি, মা খাচ্ছে গোলা রুটি আর আমি খাচ্ছি। বেগুন ভাজা নিয়েছি, একটু চচ্চড়ি। আর ম্যাডাম এখন ওখানে পুতুল নিয়ে ব্যস্ত, পুতুলগুলোকে সব সুইমিং পুলের মধ্যে। বাহ বাবা বাবা খাচ্ছে ওই ঘরে, চলো খেয়ে নিতে পারছি। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।